বন্ধুরা, আজকে একটি মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। কিভাবে খুব সহজেই কম খরচে মিষ্টি বানিয়ে ফেলা যায় চলুন দেখা যাক। প্রথমে আমি কড়াইতে 2 চামচ ঘি দিয়ে নিয়েছি। তারপর উপর থেকে আমি এখানে সুজি দিয়ে নিয়েছি হাফ কাপের মতো। হাফ কাপ থেকে একটু বেশি দিয়ে নিয়েছি সুজি। দিয়ে সুজিটাকে আমি এখন ভালো করে স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। সুজিটা হালকা লাল হয়ে গেলে তারপর এখানে আমি উপর থেকে দুধটা দিয়ে দেব। দেখুন মোটামুটি সুজিটা ভাজা হয়েই গেছে। এখন আমি উপর থেকে দুধটা অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। এখানে আমি দুধটা অল্প করে ঢেলে দিচ্ছি। ঢেলে তারপর এখানে আমি এটাকে ভালো করে নেড়ে নেব। আর একটু দুধ দিয়ে দেব। দুধটা দিয়ে তারপর এখানে আমি ভালো করে নেড়ে নিয়েছি। ভালো করে নাড়তে হবে। দেখুন হয়ে গেছে। এখন আমি এটাকে হাতে ঘি নিয়ে নিয়েছি। নিয়ে তারপর আমি এটাকে ছোট ছোট বল শেপ দিয়ে দেব। সুজিটাকে ভালো করে একটু হাত দিয়ে ম্যাশ করতে হবে। এখানে ম্যাশ করলে তারপর বলটা সুন্দর ক্র্যাক আসবে না। দেখুন প্রথমেই ক্র্যাক আসছে, তারপর আমি এটাকে ভালো করে চেপে দিয়েছি। দেখুন কি সুন্দর বলটা ক্র্যাক আসেনি একবারও। এইভাবে আমরা বলটাকে বানিয়ে ফেলবো। ছোট ছোট করে বল বানিয়ে ফেলবো। আমি অপর সাইড দিয়ে এখানে কড়াইটা বসিয়ে নিয়েছি। হালকা করে তেল ঢেলে তারপর তেলটাকে হালকা করে গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে নেব। এক এক করে দিয়ে নিচ্ছি। দিয়ে তারপর হালকা কম আছে এখানে এগুলোকে ভেজে নেব। হালকা হালকা করে একটু নেড়ে দেব। প্রথমে নাড়বো না, একটু সময় যখন একটু লাল লাল ভাব আসবে উপর থেকে তখন আমি হাত দিয়ে নেড়ে নেব। এখন নেড়ে নিচ্ছি হালকা হালকা করে। মোটামুটি হালকা হালকা লাল হয়ে আসছে। দেখুন প্রায় হয়েই গেছে, লাল লাল হয়ে গেছে। আর একটু লাল করে ভেজে নিয়েছি। দেখুন কেমন হয়েছে। এইভাবে আমি এখানে সবগুলোকে একই রকম প্রসেস আমি ভেজে নেব। দেখুন অপরগুলো ভেজে নিয়েছি। এখানে আমি একটি পাত্রে এক বাটি এখানে আমি চিনি দিয়ে নেব। চিনিটা দিয়ে তারপরে এখানে পরিমাণ মতো আবার জল ঢেলে দিচ্ছি। একই বাটিতে আমি জল ঢেলে দেব। দিয়ে তারপর এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসে বসিয়ে তারপর এখানে আমি দুটো এলাচকে কুটে নেব। কুটে আমি উপর থেকে দিয়ে নেব। দুটো এলাচ আমি এখানে দিয়ে নিচ্ছি উপর থেকে। দিলে তারপর সুন্দর একটা স্মেল আসবে। তারপর এখানে কেশরও দিয়ে দেব উপর থেকে, কালার চলে আসবে তার জন্য এখানে আমি কেশর দিয়ে নিয়েছি। ভালো করে জলটাকে একদম উতরাতে হবে। তারপর দেখুন এখানে শিরায় পরিণত হয়ে গেছে। এখন আমি একটু কিছুক্ষণের জন্য রেখে তারপর এখানে আমি দিয়ে নিয়েছি রসগোল্লাগুলোকে। কিছুক্ষণের জন্য আমি এভাবে রেখে দেবো ঢাকনা দিয়ে। তারপর দেখুন নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এখন উপর থেকে আমি এটাকে রসটা ঢেলে দিচ্ছি। দর্শক বন্ধুরা, অবশ্যই এই ঝটপট রেসিপিটি আপনারা ঘরে বানিয়ে খাওয়াতে পারেন।